লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আয়াতের মালিক জয় আল্লাহ, মরণের মালিক সেই আল্লাহ। ও লা ইলাহা ও লা ইলাহা কেন মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। কেন মুমিন প্রেমের খেলা, মরার আগে জীবিত প্রাণ মরতে পারলে ঘুচিবে যা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে কাদরিয়া সিস্তিয়া আশরাফিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে 14তম সুন্নি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আলেম কুল শিরোমণি আশিক রাসূল পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, আমাদের নয়নের মণি, মাতার মুকুট, আদারের আলু, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাসরের দিনে বিপদের কান্ডারি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা ডক্টর গাজী অলিউল্লাহ আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু লানা ফি হায়াতি, সকলে জোরে বলুন আমিন। দিগার উলামায়ে কেরাম এবং গভীর রাত্র হয়ে গেছে, দূর দূরান্ত হইতে আগত আশিকে রাসূল, আশিকে ওলি, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, শুকরিয়া জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মায়া করে, দয়া করে, মহব্বত করে পবিত্র জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আমাদেরকে রাত্র গভীর রাত্র হয়ে গেছে এরপরও বসে থাকার তৌফিক দান করছেন। এটা কি আল্লাহর দয়া? কি দয়া না? জোরে কন্যা কেরে। মহিলারা যখন চাউলের থেকে খুদ আলাদা করে তখন একটা সালনার প্রয়োজন হয়, ঠিক না বেটি? সালনার প্রয়োজন হয়। সালনাতে যখন চাউল চালে কুঁদ আলাদা করার জন্য, যেগুলা কুঁদ নিচে দিয়ে পড়ে যায়, ঠিক না? আর যেগুলা চাউল এগুলা রাখা যায়, তাইকা যায়, ঠিক না? এতক্ষণ পর্যন্ত মাহফিলে শ্রোতার অভাব ছিল না। যারা চলে গেছে, এই মহিলাদের যে চাউল চালার সময় যে কুঁদ গুলা পড়ে, এরা কিন্তু কুঁদ হয়ে গেছে। আর আপনারা যারা রয়ে গেছেন তারা হইলেন সাহারা চাউল, ঠিক না বেটি? আপনারা জান্নাতি মানুষ, জোরে কন্যা মারহাবা। অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর কত গুনাহ করছি, কেমনে কোন আপনি জান্নাতি? যদি জান্নাতি প্রমাণ না করতাম পারি, তাহলে আমি যে আপনারা জান্নাতি কইলাম এই জন্য অপরাধী হইতাম না? অপরাধী। আর যদি আপনারা সত্যি জান্নাতি হয়ে যান, তাহলে আপনারা খুশি হইবেন না বেজার হইবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর আমরা ফার্ম দিতেছে। কি গো, ফার্ম দিতেছি? আমাদের এলাকায় আমারই বিয়াই, সে লাঠি বাড়ি খেলতো। কি খেলতো?
এক ভাই হলো মেস্তরি, আরেক ভাই হলো লাডিবাড়ি খেলার প্লেয়ার। দুই ভাই একদিন একটা গপ করতেছে। গপটা কইতাছে আমরা দুই ভাই একদিন জনসাই গেলাম, নিকলির ওই পারে, জনসাই আওরে। রাস্তাতে যখন যাই তখন আমরা যে সাইকেল চালায় যাইতেছি, এই সাইকেলের টায়ারের ভিতরে কি থাকে? টিউব। এটা মানে ফিউজ হয়ে গেছে গা। কি হয়েছে? ফিউজ হয়ে গেছে গা। এখন ভীষণ চিন্তার মধ্যে বললাম, এই আওরের মধ্যে যদি বাইল টোপ না থাকে তাহলে অবস্থা খারাপ না? এমনি দেখি এক লোক কোদাল কান্দে লই হাঁটতেছে। আমি ডাক দিলাম, ভাই সাহেব। উনি দাঁড়াইলেন, ওনার ঘাট থেকে কোদালটা লইয়া মাটির মধ্যে দিলাম। খুব মাটির তলতে বড় এক কেঁচু উঠছে, জির উঠছে। কি উঠছে? শুনুন তো করে পরে ভাইসা দুই মাথা সিরিয়ালাম, কেঁচুটা দুই মাথা সিরিয়ালাম, সিরিয়ালের ভিতরে লেদা সেনা যে দিয়েছে টাইনে বাহরলাম। কি ভাবছে? লেদা টাইনে বাহরলাম। বাহরিয়া যে এটারে বানাইলাম বাইল টোপ। কি বানাইছে? জোরে কন্যা রে। এখন চিন্তার মধ্যে পড়ে গেলাম, কিরে ফাম্পার ভাই কই? কি গো, ফাম্পারে ধরান না? পরে চিন্তা করে দেখলাম ফাম্পার তো আমার লগেই আছে। মুখটা লাগায় ফার্ম দেওয়া শুরু করলাম। ফার্ম দিতে 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 আরেকবার দিই, টায়ার ব্রাস্ট হইবার বাবাছি এমন ফার্ম দিছি। আচ্ছা আপনারা কি এই ফার্ম দিছি আমি? এই জোরে কন না, এই ফার্ম দিছি? আপনারা যে মনে মনে অনেকে ভাবতেছেন ফার্ম দিতেছে, আসলে কিন্তু ফার্ম না। আপনারা জান্নাতি মানুষ। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ মাহফিলে বসা থাকবেন ততক্ষণ আপনারা জান্নাতি। ততক্ষণ কি জান্নাতি? কইবার বলে এই ফেসটা লাগাইছি, তাহলে মানুষ মাহফিল থেকে গেলে গানি জাহান্নামী। কি গো, ফেস লাগছে না? ফেরেশতারা আপনার গুনাহ কান্দের মধ্যে লয়ে কার হয়ে রইছে। কইতেন বড় হুজুর আমরা তো দেখি না। আপনারা যদিও না দেখুন, আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে যারা চক্ষুটা বন্ধ করলে আরশে মোল্লা বন্ধ দেখে। এমন মানুষ আছে না? এই মানুষগুলা দেখতে পারে যে এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা আসমান পর্যন্ত আছে কি আছে না? অবিশ্বাস করলে ইমান তাক মনে যাইব। তো ফেরেশতারা মাহফিল যখন শেষ হয়ে যাইব, ফেরেশতারা জিজ্ঞাসা করবো, আল্লাহ আমরা একটা ডিউটি দিছিলাম, তোমার বান্দার গুনাহগুলা কান্দের মধ্যে লয়ে কার হয়ে থাকতাম, আর তোমার বান্দারে নিষ্পাপ বানায় জান্নাতের ভিতরে ঢুকাইতাম। কি গো, পারমিশন না? সারা রাত বান্দে এই কামটা করলাম, অহন তো তোমার বান্দা বাইর যাবো গা, অহন গুনাহ কি করবা? ফেসনি লাগছে। আল্লাহ ডাক দেখো, ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার শান। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার যত নামগুলা আছে সকল নামগুলার মধ্যে 3টা ইসমে আজমের নাম আছে। এর মধ্যে একটা হলো আল্লাহ, আরেকটা হলো ইয়া রহমান ইয়া রহিম। এরে ফেরেশতারা, আমার বান্দাগুলাতে যদি গুনাহগুলা দিয়া বিদায় করে দেই, আমার 3টা নামের কলঙ্ক হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে ফেরেশতারা, সন্ধ্যা থেকে গভীর রাত্র পর্যন্ত আলেম ওলামাগণ
কোরআন হাদিসের কথা বুঝাইতেছিল। আমার শান এবং আমার হাবিবের শান, ওলি আউলিয়াদের শান, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা। জান্নাত জাহান্নাম কি আমার বান্দারা দেখছেনি? বলে না, দেখে নাই। এরা ফেরেশতারা, তোরা সাক্ষী থাকিস, আমার বান্দারা জান্নাত আর জাহান্নাম না দেখিয়া যদি বিশ্বাস করিয়া ওই মাহফিলের মধ্যে বসে থাকতে পারে, আমি রহমান আর রহিম নামের খাতিরে আমি তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিলাম। তাহলে আপনারা কি জান্নাতি না জাহান্নামী? জোরে কন্যা রে, এখনো ভয় লাগে? আমার বন্ধুগণ, কোরআনে কারিমের মধ্যে ৬৬৬৬ খান আয়াতে কারিমা নাজিল করেছেন। এর মধ্য থেকে এক কান আয়াতে কারিমা আমি গুনাহগার নালায়েক আপনাদের খেদমতে পড়েছি। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখান হাদিস বলেছি। যতক্ষণ কথা বলবো এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, সকলে একবার জোরে বলেন আমিন। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠাইছেন, সকল নবীর চাইতে আমাদের নবী দাম কম না বেশি? আওয়াজ দইল না। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী হিসাবে আগমন করলেন আদম আলাইহিস সালাম। সবার শেষে আগমন করলেন আমার নবী আসার ৫৭০ বছর আগে একজন নবী দুনিয়াতে এসেছিলেন, তার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন, সকল নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া মূসা, ইয়া জাকারিয়া, ইয়া ইউনুস, ইয়া আদম, এইভাবে সকল নবীদেরকে নাম ধরিয়া ডাকছি। কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিবকে কত সম্মান, কত ইজ্জত দান করেছেন। কোরআন এবং হাদিসে কোথাও পাই নাই যে আমার আল্লাহ আমার নবীর একটা ডাক নাম ধরিয়া দিছে। নূর নবী প্রেমের ছবি, সর্বগুণবান নবী আসে কের পরাণ, গো নবী মাসুকের পরাণ। তোমার প্রেমেতে গো মজনু পাগ সুবহান। ও নবীজি, আল্লাহ যারা সৃষ্টি বলতে ছিল না যখন, প্রেম মন্দিরে রাখতেন তোমায় প্রভু নিরঞ্জন। নবী আসে কের পরাণ, গো নবী মাসুকের পরাণ। তোমার প্রেমেতে গো মজনু পাগ সুবহান। ঠিক না বেটি? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলা খালামা খালাকুল আফলাক, আমি আপনাকে যদি না বানাইতাম, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, গোটা তাম পৃথিবীতে দুই নজরে যা কিছু আপনারা দেখেন, আল্লাহ বলেন ওইগুলো আমি কিছুই বানাইতাম না। হাবিব, আমি যখন একা ছিলাম, এই পৃথিবীতে ছিল না কোনো কিছু, তখন আমি আল্লাহ মনে মনে ভাবলাম প্রকাশিত হব। তখন চিন্তায় পেরেশান ছিলাম কেমনে প্রকাশ পাবো। তখন আমি খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, আপনার আমার চেহারা মুবারকের নূর দিয়া আপনারে বানায়া
আমি আল্লাহ নিচে আপনার খাতিরে প্রকাশ পাইলাম। জোরে কোন মারহাবা। আরব দেশে কোরাইশ বংশের কোন, আরব দেশে কোরাইশ বংশের আসলেন পেয়ারা রাসূল। আরব দেশে কোরাইশ বংশের আমার নবীর নাই রে মাতা, নাই রে পিতা, নাই রে ভাই বোন। উম্মতের লাগিয়া কান্দে রে, উম্মতের লাগিয়া কান্দে রে এতিম রাসূল। আরব দেশে কোরাইশ বংশের আমরার বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি মদিনাতে। পাকা যদি দিত আল্লাহ রে, ওরিয়া যাইতাম মদিনা। আরব দেশে কোরাইশ বংশের। কোন বংশে নবী আসলেন? কোরাইশ বংশ কি পৃথিবীতে যত বংশ আছে সকল বংশের চাইতে নিরস বংশ না সরস বংশ? সরস বংশ। এই কোরাইশ বংশের মধ্যে যেদিন আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, মা আমেনা বলেন, এই বাবা বাজান বাজান কথা বলো না, বাবার এই কথা বলো না, দামি কথা। নবীর সাথে বেয়াদবি হবে, নবীর সাথে বেয়াদবি হলে তকদিরে ফোঁকা ধরবে। খুব গভীর মনোযোগ। মা আমেনা বলেন, আমার সন্তান যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করবেন, এই সময়টা ছিল শুভে সাদেকের সময়। আল্লাহ বুঝি নবীজিকে পাঠাইবার আর সময় পাইলেন না। কেন তিনি শুভে সাদেকের সময় পাঠাইলেন? এটার কারণ আছে না নাই? নীল আকাশে বুর বাতাসে ফুটল নবীন ফুটল সে নিশির শেষে রে। নিশি কি? রাত্র, রাত্রের শেষ ভাগে ফুল ফুটলো, ঠিক না? কেন ফুটলেন? রাত আল্লাহরে ডাক দেখো, ভূত তোমার বন্ধুরে আমি রাত্রের মধ্যে পাঠাও। আল্লাহ জিজ্ঞাসা করলেন, রাত্র রে তুই কেন আমার বন্ধুর জন্য পাগল? বলে, তোমার বন্ধুর আগমনে আমি রাত্র ধন্য হইতাম। দিন ডাক দেয়া বলে, মানি না, মানি না, তোমার বন্ধুরে আমি দিনের মধ্যে পাঠা। রায় তো ধন্য হইতো স্যার, দিন ধন্য হইতে স্যার। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আমার বন্ধুরে এমন একটা সময়ের মধ্যে পাঠাবো, নীল আকাশে বুর বাতাসে ফুটল নবীন ফুটল সে নিশির শেষে রে, জপ সে নাম দিবানিশির রে। নিশির শেষে ফুল ফুটলেন, রায় তো খুশি, কন্যা গেরে দিন খুশি। মা আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তো জানো না আমার সন্তান যে সময় দুনিয়ার মধ্যে আগমন করবেন, এই সময়টা শুভে সাদেকের সময়। আমি আমেনা জানালা দিয়ে একটু চোখটা বাহিরে নিলাম, নিয়ে দেখি রে জমিন থেকে আসমান পর্যন্ত আমার ঘরটা চতুর্দিক দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা যেন আমার ঘরটার চতুর্দিক দিয়া জমিন থেকে আসমান পর্যন্ত ঠেক লাগিয়ে গেছে। সমস্ত ফেরেশতারা
জবান খুলে পড়তে শুরু করলো, সালাতু সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো আমরা গুনাহগারি কোন সালাতু সালাম জানাই দরুদ আর পরে নবী গো আরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা আরে মদিনারি রওজার মাঝে বেহেশতেরি বাগান আছে ও আসেনি দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি বেহেশত কন্যা সুবহানাল্লাহ নবীজি রাজ জায়গায় শুয়ে আছেন এই জায়গাটার মধ্যে যাওয়ার জন্য মন কান্দে হ্যাঁ কি দামি জায়গা যেই জায়গায় শুয়ে আছেন এই জায়গার মধ্যে এক রাকাত নামাজ পড়লে মসজিদ নববীতে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ 50,000 রাকাত নামাজের সওয়াব দেন কার খাতিরে নবীজির খাতিরে জোরে কোন কার খাতিরে সুবহানাল্লাহ সম্মান কে দিল নবীরে আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক আল্লাহ কয় আমি আমার হাবিবের শান আমি আমার হাবিবের জিকিরকে এই পৃথিবীর মধ্যে সুউচ্চ মহান করে দিছি জোরে কোন মারহাবা এই বাবারা কথা কই না কতটুকু দিলাম আর আল্লাহ আমেনা রাখ দেখো পৃথিবীর মানুষ রে তোমরা শোনো আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করলো আমি আমেনা ঘরের মধ্যে বৈশা সিরিয়া পর্যন্ত যেন সারা মক্কা সারা মদিনা মক্কার মধ্যে যেন তুফানের মতো নূরের ঢেউ খেলতে শুরু করলো রে সারা আরব জাহানের মধ্যে তুফানের মতো নূরের ঢেউ খেলতেছে যেরকম না সুবহানাল্লাহ মা আমেনা বলেন ও পৃথিবীর মানুষ যখন আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলো হঠাৎ করে আমি তাকায় দেখি রে আমি ঘর থেকে সিরিয়া পর্যন্ত দেখতে পারলাম আর আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করার পরে আমার সন্তানের নূরের আলোতে সারা আরব জাহানটা নূরে আলোকিত হয়ে গেল জোরে কোন মারহাবা নূরে কি আলোকিত হয়ে গেল আপনার নবী কি নূরের নবী না মাটির নবী আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কোন আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার বন্ধুগণ মা আমেনা বলেন এই মাত্র দেখলাম আমার সন্তান দুনিয়াতে আসলো সেজদায় গেলেন কোন জায়গা সেজদায় গেলেন আমি আমেনা চক্ষুটা কসলাইয়া যখন আবার চাইলাম চক্ষুটা বন্ধ করে আর তাকায় দেখি রে সন্তান আমার কাছে নাই এবার আমেনা কান্দে দিবানিশি নূরের ঝলক দেখব কেমনে আগুন জ্বলছে অন্তরে আমি কি দেখলাম স্বপ্নে গো আমি কি দেখলাম স্বপ্নে তো সবে মাত্র দেখলাম চোখটা বন্ধ রে ছায়া দি নাই আমি আশ্চর্য হয়ে গেলাম আমেনা কান্দে দিবানিশি নূরের ঝলক দেখব কেমনে কোন দিবানিশি নূরের ঝলক দেখব কেমনে আগুন জ্বলছে অন্তরে আমি কি দেখলাম স্বপ্নে গো আমি কি দেখলাম স্বপ্নে আমার আল্লাহ
জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধু দুনিয়ার মধ্যে আগমন করছে। 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, আরো বেশি বা কমও হইতে পারে মতান্তর। যত মাখলুকাত বানাইছি, সকল মাখলুকাত আমার বন্ধুরে দেখার জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি। আরে জিবরাইল, তোরে আমি 600 নূরের পাখা দিলাম। 600 নূরের পাখার উপরে আমার হাবিবুল্লাহরে উঠাইয়া গোটা তামাম পৃথিবীটা ঘুরিয়া ঘুরিয়া আমার বন্ধুরে এক নজর দেখায়া নিয়া। গোটা তামাম পৃথিবী সব নবীর জন্য পাগল, ঠিক না? আমরা নবীর জন্য পাগল কি পাগল না? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, ঠিক না বেটি? নবীর প্রেমে পাগল হইলে কে খুশি? আল্লাহ। আবার বন্ধুগণ, সমস্ত মাখলুক গুলা দেখা আমার নবীরে দেখে স্বাদ মিটে নাই। আবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ দিবানিশি নূরের ঝলক দেখব কে মনে, আমরা কি দেখলাম স্বপনে গো, আমরা কি দেখলাম স্বপনে গো, কি দেখলাম স্বপনে। কি দেখলাম, দেখে তো স্বাদ মিটলো না। হ্যাঁ, বিদ্যুতের গতিতে গেল, হ্যাঁ বিদ্যুতের চাইতে আর রকেটের গতির চাইতে আরো গতিতে গেল। আমরা কি দেখলাম, দেখে স্বাদ মিটলো না। আরেকবার দেখাও, কন্যা সুবহানাল্লাহ। আবার ফেরেশতা নিয়ে গেলেন, জিবরাইল নিয়ে গেলেন। এইভাবে 3টা ঘুরান দিলেন। কয়টা? এরপরেও ফেরেশতারা খালি দরখাস্তই। আবার আল্লাহ ডাক যেমন, এই পৃথিবীর 18,000 মাখলুক, যত ফেরেশতা জিন ইনসান আছো, তোমরা কি আমার বন্ধুরে দেখবা? আমার বন্ধুরে দেখা আমি আল্লাহ স্বাদ মিটাইতে পারলাম না। আরে আমি ছিলাম একটা গোপন ভান্ডার, কুনতু কান্নাম মাকপিয়ান। তখন আমার বন্ধুরে বানায়া আমার বন্ধুর কাতিরে আমি আমার বন্ধু চেহারা মুবারকের দিকে 40 লক্ষ বছর পর্যন্ত তাকায় আসলাম। কয় বছর? 40 লক্ষ বছর পর্যন্ত আমার কুদরতি হাতের তালার মধ্যে রাখিয়া আমি মুহাম্মদ নামের জিকির করেছি। কন্যা মারহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই নামের জিকির করছি, ওই নামের ডাকছি। কিন্তু আমার বন্ধু কত অভিমানী, আমার বন্ধু একটা ডাকে আমার লগে সাড়া দিল না। 40 লক্ষ বছর বন্ধুরে ডাকলাম, বন্ধু বড় অভিমানী, বন্ধু বড় অভিমানী। বন্ধু তো আমার একটা ডাক দিল না। 40 লক্ষ বছর বলেন আল্লাহর কুদরতি প্রাণের মধ্যে ব্যথা হলো। বন্ধুরে যে 40 লাখ বছর বন্ধু ডাকলাম, বন্ধু তো আমার ডাকে একটা ডাকেও সাড়া দিল না। কারণ কি? দুঃখ নিলেন। দুঃখ নিয়ে আল্লাহর কুদরতি চোখ থেকে একটা ফোঁটা পানি বাহির হইয়া নূরে মুহাম্মদের মধ্যে পড়ে গেছে। এইবার নূর থেকে আওয়াজ শুরু হয়ে গেছে, লা ইলাহা লা ইলাহা আল্লাহ তুমি ভিন্ন মাবুদ নাই, আল্লাহ তুমি ভিন্ন। ঠিক না? ঠিক। আপনারা বলতে পারেন 40 লাখ বছর পরে আল্লাহর কুদরতি চোখের এক ফোঁটা পানি পড়ার পরে কেন নবী লা ইলাহা ইল্লাল্লাহ বললেন? কারণ কি? আল্লাহ যখন নবীরে ডাকেন, আমার নবী এত বড় প্রেমী, নবীজি আল্লাহরে পরীক্ষা করে কয়, আমি দেখি আমার আশেক আমার জন্য কেমন পাগল।
কি কর? যখন চক্ষু থেকে এক ফোঁটা পানি বের হয়ে গেল, তখন আমার নবী আর বুঝতে বাকি নাই যে আমার রাসূলকে আল্লাহ কত ভালোবাসে। সবাই মিলে গাইব আমরা নূর নবীজির শান। কোন হায় হায়, সবাই মিলে আরে নূর নবীজির শান গাইলে পূর্ণ হয় ঈমান। কোন নূর নবীজির, হায় হায় সবাই মিলে গাইব আমরা নূর নবীজির। আল্লাহ যখন একা ছিল, নাহি ছিল কোনো সকা, নূর নবীকে বানায় আল্লাহ প্রকাশ হইয়া যায়। ঠিক না বেটি? নূর নবীকে বানায় আল্লাহ প্রকাশ হইয়া যায়। হায় হায় সবাই মিলে নবীর প্রেমের গান গাইলে কোন হইব? চেহারার মধ্যে তো বাসে আপনার আশিকে রাসূল, আশিকে বলি। আপনাদের আওয়াজ দুর্বল হইল কে রে? হ্যাঁ, আপনাদের আওয়াজ তো দুর্বল হইবার কথা না। চলুন আমরা নবীর প্রেমে একটু সাগরে ডুব দেই। রাসূল প্রেমিক যারা, আল্লাহ জবে তারা, মরো মরে না গো। ঠিক না বেটি? আমার মূল্যবান 40 লাখ বছর, কয় বছর? 40 লাখ বছর পরে আল্লাহ তাআলা নবীর পরীক্ষার মধ্যে পাস করছে না ফেল? কেলা পাস করছে? কইলা রে আল্লাহ পাস করছে। কেলা পাস করছে? আল্লাহ তাআলা নিজে পাস করছে। নবী বুঝতে পারছে চোখের পানি দেখিয়া। ঠিক না? এমনি আল্লাহ নবীরে ডাকা শুরু হচ্ছে। এমনি আল্লাহ যখন নবীরে ডাকে, মুসা নবী একদিন সাগর দিয়া যাইতেছেন। এমন সময় দেখে রে সাগরের মধ্যে দুইটা ফুল ভাসি আসতেছে। আগের পুল থেকে আওয়াজ শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনের পুল থেকে আওয়াজ শুরু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। মুসা নবী জিগা, আল্লাহ গো কি দেখলাম? এটা কি গো, আশ্চর্য কথা না? দুইটা ফুল ভাসি আইতাছে। আগের ফুল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, পরের ফুল থেকে কি? আল্লাহ ডাক দিগো, মুসা রে এটা বুঝবে না রে বন্ধু, বুঝবে না। আমি যারে না বানাইলে মুসা, তোরও আমি বানাইতাম না। ওই যে দেখছো দুইটা ফুল, একটা ফুল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল। সামনের ফুল, সামনের ফুলটা কি? সামনের ফুলটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল। পিছনের ফুলটা হলো আমি আল্লাহর ফুল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু কেমন প্রেমিক রে, বন্ধুরে না দেখলে ভালো লাগে না। আমি আল্লাহ 40 লক্ষ বছর পরে জান্নাতের মধ্যে একটা গাছ বানাইলেন। গাছটার নাম হলো শাজারাতুল ইয়াকিন। নাম কি? শাজারাতুল ইয়াকিন। এই গাছের ডাল হইল 60টা। কয়টা? ডালের মধ্যে এখানে আমার নবীরে বসাইছে। মধ্যেখানে কি ওয়াজ করতাম? এইটার ওয়াজ করলে আমার 3 ঘন্টা লাগবে। এখানে ওয়াজ করলে 3 ঘন্টা লাগবে। নবীরে বসাইলেন গাছের মধ্যেখানে। বসায়া আমার আল্লাহ নবীরে ডাকে, নবীরে ডাকে রে আইরে জাতি নূরের হো, যার খাতিরে আদম গাওয়ার তওবা হয় কবু। ও মনরে কাজা আব্দুল্লাহর পেশানিতে মায়া মেনার রেহেমেতে স্থান পাইল নূরেরই পুতুল। একদিন স্বপ্নে দেখলে যারে দোজক হারাম হয়ে যাবে। ধন্য হইল মায়া মেনার কুল রে, ধন্য হইল মায়া মেনার কুল। ঠিক না বেটি? ও মনরে
ময়ূরের সুরত দিয়া একিন গাছে বসাইয়া রাত্র দিনে চেয়ে রইলেন জলিল রাব্বু। কের সুরত কি ওয়াজ করতাম, আরো 2 ঘন্টা রেস্ট লাগবে। জান্নাতের মধ্যে গেলে আরো 2 ঘন্টা লাগবে। বাইরে ঘুরি ও মনরে ময়ূরের সুরত দিয়া একিন গাছে বসাইয়া রাত্র দিনে চেয়ে রইলেন জলিল রাব্বু। এলমে গায়েব শিখাইয়া দুনিয়াতে রহমত দিয়া পাঠাইলেন মুহাম্মদ রাসূল রে, পাঠাইলেন মুহাম্মদ রাসূল। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সম্মান, নবীর সম্মান কে দিল বলেন? কে দিছে? কে দিছে? জান্নাতের মধ্যে কয় হাজার বছর জান্নাতের মধ্যে ময়ূরের সুরতে রাখছে। হ্যাঁ, আসমানের মধ্যে তারকার সুরতে রাখলেন। একদিন জিবরাইল আমিন ফাতেমার ঘরে আসলেন মানুষের চেহারা লইয়া। ফাতেমা জিবরাইলকে দেখে ডাক দেখো শুধু কাকা জান আপনি কখন আইছেন? জিবরাইলের মনের মধ্যে বড় ব্যথা, ফাতেমা কেমনে আমারে শুধু কাকা ডাকলো? কারণ সবে মাত্র কিছুদিন হয় আখিরে জামানার পয়গাম্বর দুনিয়াতে আসলেন। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আদম নবীর কাছে গেলি 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 24,000 নবীর কাছে আমি গেছি, কিন্তু আমি তো সবার বড়। কারণ আমি সবার বড়, আমারে কেমনে শুধু কাকা ডাকলো? তার মনে কষ্ট। তার মনে কি কষ্ট লইয়া নবীর কাছে বিচার পাতে হইলেন। কার কাছে? আপনার মেয়ে আজকে আমার ছোট চাচা ডাকতো, আমার তো ফেস লাগছে, আমার তো বড় কষ্ট লাগছে। নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল, এ জিবরাইল, তুমি সৃষ্টি হওয়ার পর থেকে তুমি কি দেখছো? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যেদিন সৃষ্টি হলাম, সৃষ্টি হয়ে দেখলাম আসমানের মধ্যে একটা তারকা। কি দেখছি? তারকা। জিজ্ঞাসা করলেন জিবরাইল, এই তারকাটা তুমি কত বছর দেখছো? ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটা আসমানের মধ্যে দেখছি 70,000 বছর পর্যন্ত আসমানে উদিত অবস্থায় থাকে, আবার 70,000 বছর লাগে তল হইতে, আবার 70,000 বছর কই জানি গোপন হইয়া যায়। তাহলে তোমার জীবনে কত বছর দেখছো আসমানে? জিবরাইল লাগতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এই তারকাটা আসমানের মধ্যে 72,000 বার দেখছি আসমানের মধ্যে। কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, যেই তারকাটা 72,000 বছর পর্যন্ত আসমানে দেখছো, এই তারকাটা তুমি দেখলে চিনবানি? নবী গো, আমি তো দুনিয়ার কোনো মানুষের মতো না, আমি কিন্তু জিবরাইল। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করছেন, একবার দেখলে কিয়ামত পর্যন্ত আর বলি না। 72,000 বছর যে তারকা দেখছি, এটা কি বলবার জিনিস? আমার নবী ডাক দেখো, জিবরাইল রে, আমার দিকে একবার তাকায় দে। নবীজি সিনা মুবারক উদাম করলেন, উদাম করিয়ে ডাক দেখো, জিবরাইল তাকায় দে। জিবরাইল তাকায় দেখে রে, 72,000 বছর পর্যন্ত যে তারকা আসমানের মধ্যে দেখছিলেন, এই তারকা দিয়ে আমার নবীর সিনা মুবারকের ভিতরে। ও মদিনার মাটি রে, তুই যে বড় কাঠি রে, আমার নবীর কারণে। আরে মদিনা কেন দামি হইলো? এত কাঠি কেন হলো? এত দামি কেন হলো নবীর কাতিরে? ঠিক না? হ্যাঁ,
জিবরাইল একটা চিৎকার মারলেন, চিৎকার মারিয়ে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ৭২,০০০ বছর পর্যন্ত যে তারকা আসমানের মধ্যে দেখলাম, নবী গো এই তারকা আপনার সিনা মুবারকে কেমনে আসলো? আমার নবী ডাক দেখো, জিবরাইল রে, হে জিবরাইল, আমার আল্লাহ বানায়া ৪০ লাখ বছর পর্যন্ত আল্লাহর কুদরতি হাতের তালা রাখছেন। এরপরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত শাজারাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে রাখছেন। এরপরে লক্ষ লক্ষ বছর পর্যন্ত জান্নাতের মধ্যে ময়ূরের সুরতে রাখছেন। এরপরে হাজার হাজার বছর পর্যন্ত আসমানের মধ্যে তারকার সুরতে রাখছি। জিবরাইল একটা চিৎকার মারি নবীর কদমে পড়ে গেছে। নবী চিল্লান, এই মেয়ে নবী চিল্লানা, চিৎকার মেরে নবীর কদমে ধরলেন, নবীর কদম মুবারকে ধরে ধরায় ধরল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি করে ফেলেছি, ভুল করেছি, আমি আপনাকে চিনতে ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মান কে দিছে? মান কানা নাবিয়াও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। রাসূল বলেন, আদম এবং হাওয়া যে সব মাটির মধ্যে মিশ্রিত ছিল, মাটি এবং হাওয়া এই পানির মধ্যে মিশ্রিত ছিল, এই সময় আমি নবী ছিলাম। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনার জীবনের গুনাহ যায় গো জড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকির নেকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পরদা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও পৃথিবীর মানুষ, আমার নবীকে আল্লাহ কত ক্ষমতা দান করছে, রাসূল চেনো না? রাসূল যেই দিন পুরাপুরি চিনতে পারবা, সেদিন তুমি ইমানদার হইতে পারবা। ঠিক না বেটি? নবী বলেন, ও পৃথিবীর মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি ইমানদার হতে চাই? এই বাবা কথা বললো না, আমরা কি ইমানদার হতে চাই? আমি এই জন্য কই, আগে ইমান তাজা করো, পরে নামাজ রোজা করো। ইমান হইল নূর নবীজি, ইমান হইল নূর নবীজি, হাদিসে কোলে দেখো না, যাহার প্রেমে মজি আছেন পাক রাব্বানা। ইমান কি জিনিস? এই কন্যার ইমান কি জিনিস? নবী। কন্যা, নবীর সিনার নাম কি? নবীর ভালোবাসার নাম কি? ইমান। নবীজি বলেন, এই পৃথিবীর মধ্যে যত মহব্বত আছে, সকল মহব্বতের চাইতে নবীর মহব্বত কম থাকবো না বেশি? হ্যাঁ, যত মহব্বত, পিতা মাতা, তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, টাকা দ্বন্দ্বলত, এমনকি তোমার জানটা, জীবনটার চাইতে যদি আমি রাসূলের মহব্বত তোমার অন্তরে বেশি নাম হয়, যৎকার মধ্যে না ওয়াৎকার মধ্যে তুমি মুমিন হইতে পারতা না। রাসূল প্রেমিক যারা, আল্লাহ জবে তারা, মরিও মরে না গো, আগুনে পুড়ে না, পানিতে ডুবে না, আগুনে পুড়ে না গো। রাসূল প্রেমিক যারা, আল্লাহ জবে তারা, মরিও মরে না গো। ঠিক না বেটি? দেখেন আল্লাহ কেমন পাগল। জিবরাইল কদমে পড়লেন। জিবরাইল নবী চিনছে না?
কি চিনছেন না? এই জন্য জিব্রাইল আমি সব সময় নবীজির যেদিন থেকে চিনতে পারছি এই দিন থেকে জিব্রাইল আমি নিজে এত দুর্বল হইলেন নবীর কাছে আইসা যে পৃথিবীতে জিব্রাইল মনে হয় যে আসামি হাকিমের সামনে আসামি বসে আছে। যতবার নবীজির কাছে আসতেন সেদিন থেকে জিব্রাইল সামনে আইসা আসামির মতো বসে থাকতো। জিব্রাইল নবীর আগে কোনো কথা বলতো না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, কানায় কাবার উপরে হাজার হাজার কবুতর পাখি, হাজার হাজার কবুতর পাখি কানায় কাবার উপরে উড়ে। মক্কার মানুষ ও মক্কার মানুষ, তোমরা একটা কবুতরের গায়ে হাত দিবা না, একটা কবুতর পাখি মারবা না, কারণ কবুতর পাখি আমার রাসূলের বা প্রেম দেখায় গেছে। যেই প্রেম দেখায় গেছে এই প্রেম যদি কোনো মানুষের মধ্যে থাকে সে দুনিয়াতে তাইকা জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাইব। মক্কা ছেড়ে নবী মদিনা যায়। কই যা? গাড়ে চোর পাহাড়ের মধ্যে উঠতেন। এমনি একটা গর্তের ভিতরে আবু বকরকে নিয়ে ঢুকলেন। ওয়াজ ছাড়ে দিয়ে 2 ঘন্টা গর্তের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে কবুতর পাখি তাকায় দেখে রে নবী যেই গর্তের ভিতরে ঢুকলেন এই গর্তের মধ্যে কত চতুর্দিক দেখা ফেরেরা যখন নবীরে না পাইব তখন এই গর্ত মধ্যে আইসা তারা খোঁজাখুঁজি করবো।